যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। গ্রীষ্মকালে রক্তের সংকট বিপন্ন করে তোলে কত সম্ভাবনাময় জীবন। রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে এক মাসব্যাপী রক্তদান অভিযানের পদক্ষেপ। দক্ষিণ দমদম পৌরসভার টাউন সভাপতি ও 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অমিত পোদ্দারের তত্ত্বাবধানে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং সেই রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বহু মানুষ। উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ শ্রী দেবরাজ চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণেরা। এবং প্রচুর গরম উপেক্ষা করে এই রক্তদান শিবিরে এগিয়ে আসে প্রচুর মানুষ এবং সেদিন তিনি ডেঙ্গু সার্ভে ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করেন, সাফাই কর্মীদেরও সংবর্ধনা জ্ঞাপন করেন। তারই বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি 19-এ। একসঙ্গে গ্রুপ ছবি তোলো তোমার জন্মদিন ফোন করতে হেলথের মেলা রেডি হওয়ার পরে হাততালিও গোলকের জন্য খুব ভালো। পুরো টেবিল বা টেলিফোন দিয়ে ময়লা করে আমাদের কাছে কোনো কমপ্লেন কেউ করে না, কেউ একটাও কমপ্লেন করে না। প্রত্যেকে খুব হ্যাপি, আমরাও হ্যাপি ওর জন্য, ওকে সম্মান জানাতে পেরে। এবং বিকেলে আবার এখন যাচ্ছে মুসলিমকে মশার ধুয়ে বাড়িতে প্রতিনিয়ত সংগ্রাম, যাদের প্রতিনিয়ত সংগ্রাম মানুষের সঙ্গে, যারা মানুষকে নিয়ে চলতে চায়, পাড়ায় পাড়ায় কোথাও কারো সমস্যা হলে, কোথায় জল জমে আছে, কোথায় জঙ্গল আছে, কার বাড়িতে টবের মধ্যে জল আছে, কোথায় বাড়ির সামনে পুকুরটা পড়ে নোংরা আছে, এই সমস্ত কাজ যারা সারাদিন ধরে করতে থাকে, বা কোন বাড়িতে প্রেগনেন্সি মায়েরা আছে, বাচ্চা হয়েছে, সবটা দেখবার জন্য এই কাজগুলো আমাদের এই বোনেরা করে। ওদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা চাই ওরা ভালো থাকুক, ওরা ভালো থাকলেই মানুষকে ভালোবাসতে পারবে। আমাদের আরেকজন যুব নেতৃত্ব সচিন সাউ, আমরা তাকেও বরণ করে নেব। সকলকে হয়তো মঞ্চে ডেকে নিতে একসঙ্গে পারবো না, কিন্তু যারা 2009 জগদ্দল পার্টি সঞ্চয়িতা পোদ্দার, তাই তাকেও আমরা যোগ্য সম্মান মঞ্চের থেকে দিতে চাই। রতন রায়চৌধুরী অনেক বকা, অনেক সমস্যায় সিপিএম তাকে ফেলেছে। এরপরে বাপি মিত্রকে ফোন করে আজকে প্রোগ্রামে আসতে, বাপি মিত্র নেই, কোথাও ব্যক্তিগত কাজে সুযোগে বলেছে নিয়ে আসবে এখানে। মুকেশ, সেটা পালন করবে। প্রত্যুষ সরকার তোমাদের সম্মান না দাও, তোমাদের কেউ মোটামুটি মণিগোপাল খুব ভালো কাজ করে ভোরবেলা থেকে। সকালে রাস্তার ময়লা চলে ড্রেন পরিষ্কার করে, বিকেলে আবার বসার তেল দেয়। ও দুটো ভূমিকা। সকালবেলা রাস্তা ঝাড় দেওয়া, ময়লা তুলে ড্রেন করে, আবার দুপুরবেলা স্কুলে গিয়ে স্কুল পরিষ্কার করে।
সুরেখা করে ঝাড় দেয়, আবার মশার তেল দেয়। এক্সপার্ট লেবার ড্রেন পরিষ্কার করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসলে সেই র্যালিতে কষ্ট করে সারাক্ষণ বসে দিন আমাদের এই বছর মানে অর্থাৎ 2025-এর যে 1 মাসব্যাপী রক্তদান শিবির, সেটার আজকে নবমতম দিন। আমি নিজে জগন্নাথ প্রভুর ভীষণ ভক্ত এবং আজকে আমি ভীষণ লাকি মনে করছি নিজেকে যে আমার ব্লাড ডোনেশন ক্যাম্পটা আজকের দিনেই পড়েছে। আজকে প্রভুর স্নানযাত্রা, সেই জন্য আমি জনসাধারণকেও শুভেচ্ছা এবং শুভকামনা জানাই যে প্রভুর আশীর্বাদ যেন তাদের পরিবারের প্রতি সবসময় থাকে এবং প্রভুর আশীর্বাদে যেন আমরা 22 নম্বর ওয়ার্ডের তরফ থেকে মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ হয়ে আমরা যেন মানুষের কাছে পৌঁছাতে পারি এবং অনেক জনসেবামূলক কাজ আমরা যেন করতে পারি। আমাদের আজকে 60 জন রক্তদাতা রক্ত দিচ্ছে, অলরেডি প্রসেসে আছে। এবং আরেকটা কোয়েশ্চেন কী করলেন? আর কি কি কর্মসূচি আজকে যেটা হয়েছে সেটা আপনারা দেখেছেন অলরেডি। আমাদের দলের যারা পুরনো দিনের কর্মী, যারা অনেক বয়োজ্যেষ্ঠ, আমরা পুরনোকে নিয়ে চলতে চাই। তৃণমূল কংগ্রেসে আমরা যারা ইয়াং জেনারেশন আছে, আমরা নতুন হলেও আমরা পুরনোদের সম্মান দিতে চাই, যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান। তো সেই মতো করেই আমরা পুরনোদের সম্মান জানিয়েছি মঞ্চ থেকে। এবং আমরা আমাদের যারা ওয়ার্ডে যারা স্বাস্থ্য কর্মচারী মানে যারা হেলথ ওয়ার্কার আছে, যারা ডেঙ্গু করেন, নির্মল বাংলা করেন, যারা ডোর টু ডোর সার্ভে করে, ওনাদেরকেও আমরা সম্মান এই মঞ্চ থেকে জানিয়েছি। হ্যাঁ, ওনাদেরকে তো আমি মানে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, নতমস্তকে প্রণাম এবং কুর্নিশ জানাচ্ছি। ওনারা না থাকলে এই রক্তদান শিবির আমরা করতেই পারতাম না, কারণ আমরা তো অর্গানাইজ করি। যারা ডোনার তারাই যদি না আসতেন তাহলে আমাদের এই সাফল্য তো আসতেই। আমাদের দীঘার মন্দিরে দেখুন, আমাদের পুণ্য দিন। যারা ভারতবাসী, যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করি, তারা জগন্নাথ প্রভু আমাদের কাছে প্রভু এবং ভগবান। সেই প্রভুর আজ পুণ্য স্নান যাত্রা। আগে পুরীতে হতো, এখন বাংলার দীঘাতেও হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আমরা প্রভুর এই স্নান যাত্রাতে নিজেরা উপস্থিত থাকতে পারলাম না, কিন্তু রক্তদানের মধ্যে দিয়ে আমরা মানুষের কাজ করলাম, যেটা প্রভু চায় যে আমরা মানুষের কাজ করি। প্রভু আমাদের দিয়ে মানুষের সেবায় নিয়োজিত করলেন, তাই আমরা প্রভুর কাছে কৃতজ্ঞ। আমাদের তো 60 হলো এবং আমাদের তো 24টা ওয়ার্ডেই হবে। দক্ষিণ দমদমের 8টা আর 16টা। ছাত্র যুব মাদার থেকেও আলাদা প্রোগ্রাম হচ্ছে। এখনো পর্যন্ত কতজন রক্তদান করেছেন? আমাদের 60 জন হয়েছে এখানে আজকে, যারা 22 থেকে করেছে। এবং আমাদের এই 60টা বাদেও এটা 22-এ হলো, কিন্তু শুরু হয়েছিল 21 নম্বর ওয়ার্ড থেকে দক্ষিণ দমদমের। সেখানেও হয়েছে সব ওয়ার্ডে 50-60 হচ্ছে। এবং আরও একটা বিষয়, ছাত্র যুব মাদার মহিলা সবাই এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে। রক্তদান যে উৎসবে পরিণত হয়েছে, এই ধন্যবাদ কাকে দেবে? মাননীয় মুখ্যমন্ত্রীকে দেব। এটা মনে করেছেন আমাদের বিধায়ক অদিতি মুন্সি, সাংসদ সৌগত রায় আমাদের পিছনে আছেন, দেবরাজ চক্রবর্তী পূর্ণ সহযোগিতা আমাদের সঙ্গে আছে, তার পরামর্শ আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের কাছে কিছু নেই, আমাদের সবটাই দিদিকে জুড়ে। কেউ ভাবতে পেরেছিল যে দীঘায় এমন একজন প্রভুর মন্দির হবে যেটা সকলের কাছে একটা বিশ্বনীয় বিষয় হবে। এবং এবার নিশ্চয়ই পুরীতে সবাই যাবে, কিন্তু সবাই দীঘাতেও যাবে। তাদের সকলে ভালো থাকুক। প্রভুর এই স্নানযাত্রা থেকে প্রভুর এই যে তিথি, রথযাত্রার শুরু এবং রথযাত্রার শেষ, উল্টো রথ যেটা বলে, ভালো থাকুক এবং পুজো সবাই আনন্দ করুক। আমরা তো সবাই চাই বাংলার লোককে আনন্দ রাখতে, বাসিন্দাদের আনন্দ রাখতে। বাসিন্দারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। আজকে আমরা
যেটা করেছি আরও, যেটা আমাদের কেউ কেউ আপনারা প্রশ্ন করছিলেন, বর্তমানের সঙ্গে যারা প্রতিনিয়ত বাড়িতে বাড়িতে মানুষের কাছে গিয়ে পৌঁছয়, প্রতিদিন যারা মানুষের কাছে যায়, আগেও আপনি নাগেরবাজার থেকে দিয়েছিলেন। আমরা আগেও করেছি এটা। এবং সেটা হচ্ছে যে আমাদের যারা এই যে আপনারা দেখছেন এখন করোনা হচ্ছে, গত কয়েক বছর আগে, মানে আমি বলছি আজকে থেকে 2-3 বছর আগে চারিদিকে শুধু ডেঙ্গু আর ডেঙ্গু ছিল। দক্ষিণ দমদম কিন্তু লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ভাবনাতে সমস্ত স্বাস্থ্য দপ্তর আমাদেরকে সহযোগিতা করছে। দক্ষিণ দমদমে কিন্তু এইবার একটাও ডেঙ্গু হয়নি। ঠিক। এবং আমাদের অঞ্চলে আমরা বলতে পারি প্রভুর কাছে প্রার্থনা করবো যাতে ডেঙ্গু না হয় এবং আমাদের কোভিডও যাতে না হয়। কোভিডও না হয়। এবং আমাদের সকল যারা বোনেরা যারা সার্ভে করছে বাড়িতে বাড়িতে গিয়ে, হেলথের কর্মীরা, ডেঙ্গুর যারা ডেঙ্গু সার্ভে করছে, তারা নির্মল বাংলার বোনেরা সবাই সুস্থ থাকুক। ওরা সুস্থ থাকলে তো মানুষকে সুস্থ রাখতে পারবে না, সুস্থ কী করে থাকবে। সুতরাং আপনারাও ভালো ভালো খবর সম্প্রচার করুন। আপনারা এমন কোনো খবর সম্প্রচার করবেন না যেটা মানুষকে বিভ্রান্ত করে। থ্যাংক ইউ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে না বললে আমার মনে হয় একটু খামতি থেকে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে একজন সবচেয়ে সর্বকনিষ্ঠ একজন সাংসদ হিসাবে সমস্ত সংসদের দলের সঙ্গে যারা গিয়েছিল, সবচেয়ে বেশি ভারতবর্ষের কথা বিশ্বের দরবারে যারা থাকে তাদের কাছে উপস্থাপন করেছে। এবং সেখানে বিজেপি নেতারাও ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছে, এবং সুযোগ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেছে যে অধিকৃত কাশ্মীর যেটা নিয়ে পাকিস্তান এত বদমাইশি করছে, এইটা টাইম ছিল যে ট্রাম্পের কথায় না ভেবে, না লুকিয়ে পড়ে, না পিছিয়ে পড়ে ওইটাকে কন্ট্রোলে নিয়ে নেওয়া, যেটা কালকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছে। আমরা চাই যে একদম সরাসরি পাকিস্তানকে এমনভাবে বোঝাতে হবে যেন ওরা মাথা তুলে দাঁড়াতে না পারে। আর পাকিস্তানের হাওয়ায় বাংলাদেশ হাওয়া খাচ্ছিল। বাংলাদেশের কিছু লোকেরা বলছিল যে 2 ঘন্টা নাকি কলকাতা দখল করে নেবে। ওরা তো জানে না যে কলকাতায় আপনাদের মতো সাংবাদিকরা আছেন যারা বুমও নিতে পারেন, আবার যারা দরকার বলে লাঠিও ধরতে পারেন, আবার জনগণও আছে, মমতা ব্যানার্জি নিজে আছে। আপনারা মহিলা, আপনারা পুরুষরা সাংবাদিক যারা বুম নিয়ে যান, ওরা এটা বোঝে না বুমের সঙ্গে বড় লাঠিটাও থাকে, যে ওদের মাথা ফাটাতে কিছু যায় আসে না। তাই ভারতবর্ষের দিকে যারা চোখ রাঙিয়ে তাকাবে, যারা কলকাতার বাংলার দিকে চোখ রাঙিয়ে তাকাবে, তাদের চোখ উপড়ে ফেলার জন্য বাংলা আগে থাকবে। বাংলা আগেও ছিল, বাংলা আজও থাকবে। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর মাথার ওপরে প্রভু জগন্নাথদেব আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।